যে 350 বছর আদম নবী কেঁদেছে, এটা নাকি কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসে নাই, কোনো কিতাবে নাই। যিনি এটা অস্বীকার করেছেন তিনি আবার বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, বড় আলেম, একজন ডক্টর, পিএইচডি করা একজন ডক্টর। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তা তওবা আল্লাহ কবুল করতেছিলেন না, ঠিক কিনা? শত শত বছর কান্নার পরে দোয়াতে তিনি হাত তুলে বলছেন। আর সে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এই হাদিসটি কতটুকু সহিহ? একটা মিথ্যা ইতিহাস জড়িয়ে আছে। সেটা হচ্ছে এই আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। সুবহানাল্লাহ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। জি, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছি এবং কিছু আলেম নামের জালেমদেরকে আপনি দেখিয়েছেন, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে কুরআনে আল্লাহ কি বলছে আর এই মোল্লারা এত সময় কি বলল। 350 বছরের যে কাহিনী শোনালো সেটা কি কোরআনের মধ্যে আছে? সূরা বাকারা দেখেন, সূরা বাকারার হচ্ছে 37 আয়াত। এই আদম নবী কিভাবে ক্ষমা পেয়েছিলেন। আল্লাহ বলছেন, অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। এই যে ফা তাবা, ফা মানে হচ্ছে ইনস্ট্যান্ট, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অতি দয়ালু। ফজলুর রহমান অনুবাদে লিখেছে, আদম তখন তার প্রভুর কাছ থেকে কয়েকটি কথা শিখে নেয়। মুফতি তকি উসমানী লিখেছেন, কিছু শব্দ শিখে নিল। আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো। তাহলে সূরা বাকারার 37 আয়াত আমাদের বলছে যে আল্লাহ তাকে এমন কিছু বাণী শিখিয়েছেন যেই বাণীর মাধ্যমে তিনি ক্ষমা পেয়েছেন। তো এই বাণীগুলো কি? সেই বাণীগুলো কি এরকম ছিল যে মোল্লারা যে এত সময় বলল আর সে আজিমে আর শের পায়ার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল, সেই লেখা দেখে দেখে তার নামের উসিলায় তিনি মাফ চেয়েছেন। দেখি যেই বাণীগুলো শিখিয়েছেন আল্লাহ, সেই বাণীগুলো কি আল্লাহ আমাদের জানিয়েছেন নাকি জানান নাই? যদি না জানায় তাহলে তো বিপদ, আর যদি জানিয়ে থাকে তাহলে তো এই মোল্লাদের থোতামুখ ভোতা হয়ে যাবে। সূরা আরাফ আয়াত 23, যেই বাণীগুলো আল্লাহ শিখিয়েছিলেন সেই বাণীগুলো এই সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরও জানিয়ে দিয়েছেন। কি বলল? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া কিন্তু মোল্লারা জানে, রব্বানা জালামনা আনফুসানা। তো এই দোয়াটা সে কিন্তু অটোমেটিক বলেনি, আল্লাহ শিখিয়েছে, যেটার প্রমাণ আমরা দেখলাম সূরা বাকারার 37 আয়াতে। আল্লাহর শেখানো দোয়া দিয়ে দোয়া করার কারণেই তিনি ক্ষমাটা পেয়েছিলেন। আর আমরা কি করি? আমরা কুরআনে যে আল্লাহ যেই দোয়াগুলো শিখিয়েছে এই দোয়ার আমরা ধার ধারি না। আমরা ওই ওজিফা শরীফ কিনি, দুরুদে শেফা শিখি, অমুক আত্তাহিয়াতু দুরুদ শরীফ, বিভিন্ন রঙের ঢঙের বিভিন্ন দুরুদ ওজিফা, সেখান থেকে আমরা বিভিন্ন দোয়া আমরা বলি। অথচ এই দুটো আয়াত দেখে আপনারা বুঝতে পারলেন আল্লাহর শেখানো দোয়ার যে পাওয়ার আর বুখারী তিরমিজির দোয়া শেখানো দোয়ার পাওয়ার আকাশ জমিন ব্যবধান। তো আল্লাহর কাছে আপনি যখনই ক্ষমা চান বা যে কোনো কিছু চান, এই আল্লাহর শেখানো দোয়ার মাধ্যমে যত ইফেক্টিভলি কাজ হবে তার 1000 কোটি ভাগের 1 ভাগও এই মোল্লাদের শেখানো দোয়ায় কাজ হবে না। এটা অন্তত চিরকাল মাথার মধ্যে সেট করে নিয়েন, আপনার নিজেরই কাজে লাগবে। আচ্ছা, তাহলে আল্লাহ যেই কালিমা, যেই বাণীগুলো শিখিয়েছিলেন সেই বাণীগুলোর মাধ্যমে তিনি দোয়া করেছিলেন, আর এই জন্য তার দোয়াটা কবুল হয়েছে। এখান থেকে পরিষ্কার। এইবার আসেন, তিনি যে বললেন যে নবীর নামের উসিলায় দোয়া করছেন, নবীর নামের উসিলায় দোয়া করা কি কোরআন কি এটার পারমিশন দেয়?
কোরআন এটা পারমিশন দেয় না। এখন এটা আমি কি মন গড়া বলছি কিনা সেটা একটু কোরআনে দেখেন। সূরা জিন আয়াত 18। নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। ফজলুর রহমান লিখেছে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। তাইসিরুল কুরআন লিখেছে কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডেকো না। আল্লাহর সঙ্গে নবীকে আপনি ডাকবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন। তো সূরা জিনের এই 18 নম্বর আয়াত নাজিল করছে কি জন্য? শুধু শুধু কোরআনে পড়ে থাকবে? এটা থেকে শিক্ষার কিছুই নাই। আল্লাহর সাথে আপনি নবীকে ডাকেন আর নবীর বাপকে ডাকেন আর মাকে ডাকেন, খেলা হবে ফাইনালে। তখন টের পাবেন যে আল্লাহ বলছে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, তুমি কেন আল্লাহর সাথে উমুককে ডাকছো? তাহলে এই যে উমুককে ডেকে তার উসিলা, তার মানে কি? এটা তো ডাইরেক্ট শিরিক। দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে হবে। কোনো নামের উসিলা বা আরশে লেখা নামের দোহাই দিয়ে এটা সরাসরি শিরকের মধ্যে পড়ে যাবে। তারা কেন এই শিরক করে? এই শিরক করে ওই আরবের মুশরিকরাও একই শিরক করত, সেম শিরক। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক আগে বলেছিল, অনেক আগে, তখন আমি এই আহলে হাদিস ছিলাম আর কি, সেখানে শিখছিলাম। আজকে প্রসঙ্গক্রমে চলে আসলো। এই মক্কার মুশরিকরাও এই মোল্লাদের মতো করত। এই নবী রাসূলদের, ওলিয়া উলিয়াদের কেন ডাকে? তাদেরকে আল্লাহ মনে করে ডাকে না, কিন্তু তাদের উসিলায়। এই যে দেখেন কি কথাটা, জেনে রাখো খাঁটি দিন কেবল আল্লাহরই, আর যারা তার পরিবর্তে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা তো কেবল এজন্যই তাদের আরাধনা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তো তারা কেন ডাকতো? তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করত, তারা হজ করত, তারা কুরবানি করত, সবই করত। তারপরও এই নবী রাসূল পীর অলি আউলিয়া গাউস কুতুবদের কেন ডাকতো? তাদের আল্লাহ মনে করে ডাকতো না, তাদের ডাকতো এই নবী মুহাম্মদকে। কি করবে? নবী মুহাম্মদের বেশি বেশি প্রশংসা করলে আল্লাহর আরও নিকটবর্তী হবে। ইব্রাহিমের বেশি বেশি করলে, তার উসিলা দিলে তারা ইব্রাহিমের মাধ্যমে আরও নিকটবর্তী হবে, কারণ ইব্রাহিম আল্লাহর পেয়ারা বান্দা, মুসা আল্লাহর পেয়ারা বান্দা, ঈসা আল্লাহর পেয়ারা বান্দা, ওই গাইসুল আজম মাইজ ভান্ডারী আল্লাহর পেয়ারা বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর পেয়ারা বান্দা, আব্দুল কাদের জিলানী আল্লাহর পেয়ারা বান্দা। মক্কার মুশরিকদের যেই কনসেপ্ট 100% সেই সেম কনসেপ্ট তারা কপি পেস্ট করছে। যেই লজিক দিয়ে মক্কার মুশরিকরা আল্লাহ বাদে অন্যদেরকে ডাকতো, যে এরা আল্লাহর সবচেয়ে পেয়ারা বান্দা, আরও বেশি আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই সেম কাজটা এই মোল্লারা করতেছে। এখন বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে এই কাজটা তারা ঠিক করতেছে কিনা। এখন বিষয় হয়েছে যে সূরা বাকারার একটা আয়াত আছে, আপনাদের একটু দেখাই। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করতে পারো। তো আল্লাহর এই আয়াত আল্লাহ কিন্তু স্পষ্টভাবেই, এই যে এত সময় আপনাদের দেখালাম, স্পষ্টভাবে কিন্তু আল্লাহ বর্ণনা করছেন। আমাদের কাজ হচ্ছে উপলব্ধি করা। তো আমরা কি উপলব্ধি করি, অনুধাবন করি, চিন্তা ভাবনা করি? করি না। তো আল্লাহ এই যে গল্পগুলো তারা যা বানিয়েছে, এগুলো হচ্ছে যে কুরআন নাজিল হওয়ার অনেক পরে যেই ধর্ম ব্যবসায়ীরা ছিল এরা বানিয়েছে। কেন? যাতে মানুষ সরাসরি কুরআন থেকে দূরে সরে যায় আর এই সমস্ত গাল গল্পের গোলক ধাঁধায় হারিয়ে যায়। ভাবেন একবার, কুরআন যেখানে বলছে যে আদম সরাসরি আল্লাহর শেখানো শব্দে, শেখানো দোয়ার মাধ্যমে ক্ষমা পেয়েছে, সেইখানে অন্য কোনো গল্প বিশ্বাস করার মানেই হইল আপনি কুরআনকে অসম্পূর্ণ মনে করলেন।
আচ্ছা, এবার উসিলা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে সূরা মায়দার 35। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যের অনুসন্ধান করো, আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও। তো এই যে তার রাস্তায় জিহাদ করো, সূরা ফুরকানের 52 আয়াতে দেখবেন যে আল্লাহর রাস্তায় সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কি? যে তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে, এই যে জিহাদান কাবিরা, এই যে জিহাদান, এরা এখানে জিহাদ লেখে নাই, আর বাটপার ধরা খেয়ে যাবে। এই যে এই কুরআনের সাহায্যে আল্লাহ বলছেন, এই যে কুরআনিন, এই যে কাফিরুনা ওয়া জাহিদু বিহি। আচ্ছা, এখানে কুরআন নাই, এই আগের আয়াতে আছে আর কি, যে কুরআনের সাহায্যে তুমি তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ করে যাও। তাহলে এই যে আয়াতটা, যে সূরা মায়দা, কোথায় গেল? 35। এখানে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, তার নৈকট্যের অনুসন্ধান করো, আর তার রাস্তায় জিহাদ করো। মানে এই কুরআনের সাহায্যে সর্বোচ্চ সংগ্রাম করো, সর্বোচ্চ জিহাদ করো, সবচেয়ে বড় জিহাদ করো, জিহাদান কাবিরা, যাতে তোমরা সফল হও। এই যে নৈকট্যের অনুসন্ধান করো, এইটাই হচ্ছে এই যে আরবিতে দেখেন, এই যে ওসিলাতা, এই যে ওসিলার বাংলা হচ্ছে কিন্তু নৈকট্য অনুসন্ধান। তো এই নৈকট্য অনুসন্ধান একটু আগেই দেখলেন যে তারাও মনে করতো যে এই যে নবী রাসূল পীর ওলিয়া আউলিয়া গাউস কুতুব, এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে বা এদের আরাধনা করলে আরও বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। তো এরা সেই উসিলা দিত, কিন্তু আল্লাহ কি সেই উসিলা দিছে? এই উসিলার বাংলা হচ্ছে নৈকট্য লাভ। তবে এইখানে আল্লাহ শর্ত দিয়েছে, সেটা হয়েছে কি, আর তার রাস্তায় জিহাদ করো, আর হচ্ছে আল্লাহকে ভয় করো। দুইটা শর্ত, আপনাকে আল্লাহকেও ভয় করতে হবে, আর আল্লাহর রাস্তায় কুরআন দিয়ে জিহাদান কাবিরা করতে হবে। এই হচ্ছে আপনার এই ওসিলার কুরআনিক অর্থ। তার মানে কি, ওসিলা হচ্ছে আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর রাস্তায় কুরআন দিয়ে সর্বোচ্চ সংগ্রাম করবেন। কুরআন কোথাও বলে নাই যে কোনো মানুষের নাম বা সত্তা, সূরা জিনের 18 আয়াত আপনারা দেখলেন, কোনো মানুষের নাম বা কোনো সত্তা আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হতে পারে, কোথাও নাই, একটা আয়াত আপনি দেখাইতে পারবেন না। আর আদম সরাসরি আল্লাহর কাছেই স্যারেন্ডার করছিল, আল্লাহর শেখানো দোয়ার মাধ্যমেই তিনি ক্ষমা চেয়েছিলেন। ওই দোয়ার মধ্যেও আপনি কোনো নাম টাম কিছুই খুঁজে পাননি। সরাসরি কথা, আল্লাহ আমি জুলুম করছি, তুমি যদি ক্ষমা না করো আমি ধ্বংস, আমি ক্ষতিগ্রস্ত। ইউনূস নবী একই কথা বলেছিল যে তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম, আমি জুলুম করেছি, আমি অন্যায় করছি। কোনো নামের উসিলা নাই। কোনো নবীদের, যতগুলো নবীদের আল্লাহ দোয়া এখানে বলেছেন, কোথাও নাই। এরপরে সেকেন্ড পয়েন্ট, যদি আপনি নবীদের নাম ঢুকান যে অমুক নবীর উসিলায়, তাহলে আপনি আরও বিপদে পড়বেন। কোথায়? সেটা হচ্ছে সূরা বাকারার 136 আর 285-তে। কি আছে এখানে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, 285-তে একই কথা। এই যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করি না। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদের। তাহলে আপনি যদি একটা নবীর নামের উসিলায় সাহায্য চান, তা বাকি নবীদের সাথে তো আমি এই নবীর আপনি পার্থক্য করে ফেললেন। যেখানে আল্লাহ নিজেই বলছেন নবীদের মধ্যে পার্থক্য করো না, তখন এই মোল্লারা যদি এই ধরনের গল্প প্রচার করে যে একটা নবীর উসিলায় আদম নবী ক্ষমা পেয়েছেন, সেটা তো সরাসরি আল্লাহর এই আয়াতের সাথে যুদ্ধ ঘোষণা, বিরুদ্ধাচরণ। তাছাড়া আদম
নিজেই তো একজন নবী হয়ে অন্য একজন নবীর দোহাই দেবে যেখানে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাই না? আপনি আমি হয়তো পারি না, তিনি তো পারে, তিনি নবী। এটা তো আর কমন সেন্সের সাথেও যায় না, হাস্যকর হয়ে যায়। বরঞ্চ যেটা বললাম আমি, এটা শিরকের মধ্যে চলে যায়। মানে এই ধরনের গল্প যদি আপনি বিশ্বাস করেন, আপনার মনের মধ্যেই শিরকের বীজ রোপিত হবে। যখন আপনি বিশ্বাস করেন যে আল্লাহর শেখানো দোয়া বা সরাসরি তওবার চেয়ে কোনো ব্যক্তির নামের উসিলা বেশি কার্যকর, বেশি ইফেক্টিভ, তখন তো আপনি ইনডাইরেক্টলি আল্লাহর যেই সুপিরিয়রিটি, সার্বভৌমত্ব, যেই মহান ক্ষমতা, সেটাকে আপনি ছোট করে দেখছেন। যে আল্লাহ এই 2-4 জনের ওসিলা ফসিলা না দিলে আল্লাহ ডাইরেক্ট আপনাকে আপনার কথা শুনছে না। তো সার্বভৌমত্বে ছোট করা তো আপনার মানে কুরআন বিরোধী। সূরা ইখলাসের 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, যে আল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দেয়ার ইজ নাথিং লাইক হিম, তার সমতুল্য কেউই নাই। এরপরে সূরা ফাতিহাতে আমরা কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমি শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই। সেইখানে আদমের মতো একজন উচ্চ মর্যাদার নবী এই সূরা ফাতিহার মৌলিক শিক্ষার বাইরে গিয়ে কারো নামের সাহায্য চাইবেন, এটা কি হয়? এটা হয় না। যে আমি শুধু তোমার কাছে সাহায্য চাই, এখানে কোনো মাধ্যম ভায়া মিডিয়া কিছুই নাই। সূরা ফাতিহার এই 5 নম্বর আয়াতে ক্লিয়ার। এদের সম্পর্কে একটা কথাই আমি শুধু বলতে চাই, সেটা হচ্ছে সূরা আনামের 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে। তো এই যে আল্লাহর উপর যে মিথ্যা রটনা করা, এর চেয়ে বড় জালিম পৃথিবীতে আর কেউ নাই। তো আমরা এই মোল্লাদেরকে অনুরোধ করব এবং মোল্লাদের সাথে যারা আছে তাদেরকেও বলবো যে আল্লাহর উপর এই ধরনের মিথ্যা রটনা করবেন না, এবং আল্লাহর এই কুরআন থেকে শেখার চেষ্টা করেন। কুরআনে আল্লাহ যা বলার বলে দিয়েছেন, যদি কুরআন থেকে না শেখেন, আল্লাহর সমগ্র পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আল্লাহ যা পাঠিয়েছেন, আপনার কপালে শনি আছে।